চীনে আবেদনের ক্ষেত্রে নিজে নিজে অ্যাপ্লাই করবেন নাকি কারো সাহায্য নিয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি অথবা আপনার কোনো বন্ধুবান্ধব যিনি চীনে পড়াশোনা করছেন আগে থেকে তার মাধ্যমে অ্যাপ্লাই করবেন? এই বিষয়টা আসলে একটু খেয়াল করার বিষয়। আপনি যখন চিন্তা করেন যে উচ্চশিক্ষার জন্য আপনি চীনে যাবেন, তো প্রথমেই আপনি চিন্তা করেন যে কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন সাবজেক্টে পড়বেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখন যেহেতু অনলাইনের যুগ এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব কিছুই ঘরে বসেই মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে আপনি যে কোনো ওয়েবসাইটকে সার্চ করলে আপনি ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন এবং অ্যাপ্লাইয়ের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা আপনি যদি চান নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি সাজেস্ট করব, যদি আপনার সেই সক্ষমতা থাকে বা আপনি যদি পারেন বা আপনার কাছে যদি যথেষ্ট ইনফরমেশন বা নলেজ থাকে, তাহলে অবশ্যই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন। নিজে নিজে অ্যাপ্লাই করলে কি হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি কনফার্ম থাকতেছেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, কিভাবে অ্যাপ্লাইটা করছেন এবং সেই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি কি পরিমাণ স্কলারশিপ পাচ্ছেন। তো সমস্ত বিষয়গুলো যখন আপনার কাছে পরিষ্কার থাকবে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকলেন, আপনার ভিতরে কোনো কনফিউশন থাকলো না, কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ করলো না। তো সেই জায়গা থেকে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন। তো আমাদের দেশে আমরা যেহেতু একটু অলস প্রকৃতির, নিজের কাজটা করতে চাই না, আমরা কারো সাহায্য নিয়ে করতেই বেশি ভালোবাসি, অর্থাৎ আমার নিজের উপরে নিজের আস্থাটা কম। আমরা প্রথমে চেষ্টা করি যে আমার কাছাকাছি বন্ধুবান্ধব কে আছে ওই ইউনিভার্সিটিতে, অথবা কোন প্রতিষ্ঠান ভালো কাজ করে, কোন এজেন্সি ভালো কাজ করে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। সেই জায়গাটাই মূলত প্রবলেম। অর্থাৎ আপনি যখন একটা এজেন্সি বা একটা প্রতিষ্ঠান অথবা অন্য কারো উপর অ্যাপ্লাই করার দায়িত্ব দিবেন, তার উপর আপনাকে পুরো একটা অ্যানালাইসিস রাখতে হবে, অর্থাৎ তাকে স্টাডি করতে হবে যে কোন প্রক্রিয়ায় সে অ্যাপ্লাই করছে, কীভাবে অ্যাপ্লাই করছে, অথবা আপনি সার্চ করে বা আপনি গুগল করে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন সেই ইনফরমেশনগুলোর সাথে তার ইনফরমেশনগুলোর কতটুকু মিল আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনি একটা ট্রাস্টেড লোকের কাছে যাবেন বা প্রতিষ্ঠানের কাছে যাবেন যে আপনাকে সর্বাত্মকভাবে হেল্প করতে পারে। আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনি যার মাধ্যমেই যান বা যাকে আপনি অ্যাপ্লাই করতে দেন, তাকে আপনি বিশ্বাস করতে হবে প্রথমে এবং তার সম্পর্কে জানতে হবে এবং তার উপরে কতটুকু আস্থা আছে আপনার, অথবা সে আপনাকে কতটুকু আস্থায় নিতে পারে, সেই বিষয়টা আপনাকে আগে নিশ্চিত হতে হবে। তো আমি মনে করছি আপনি যদি নিজে নিজে প্রথমেই অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই ভালো। যদি না পারেন তাহলে আপনার ইনফরমেশন বা যে ইনফরমেশনগুলো আপনি জানছেন সেই ইনফরমেশনের মাধ্যমে আপনি কার মাধ্যমে অ্যাপ্লাই করছেন, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাপ্লাই করছেন এবং সেই প্রতিষ্ঠান কতদিন যাবত কাজ করছে এবং তাদের প্রিভিয়াস রেকর্ড কেমন, সেই সমস্ত বিষয়গুলো আপনার জন্য জেনে নেওয়া অবশ্যই কর্তব্য। সেই জায়গা থেকে আমি বলবো যে চীনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কতগুলো কন্ডিশন এবং কতগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে গিয়ে চীনের যে ওয়েবসাইটগুলো ইউনিভার্সিটি, সেই ওয়েবসাইটগুলো আপ টু ডেট না। সেই জায়গা থেকে আপনি চীনের যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, যেহেতু ওদের ওয়েবসাইটগুলো ওরা ইংলিশ ভার্সনে অত বেশি আপ টু ডেট থাকে না, আপডেট থাকে না, সেই জায়গা থেকে আপনার অনেক ইনফরমেশন পাইতে প্রবলেম হয়। তো যারা এই কাজগুলো নিয়মিত যথাযথভাবে করে থাকে তাদের কাছে ইনফরমেশনগুলো আপডেট থাকে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আপনি যদি সেইটা না পারেন, অবশ্যই একটা ট্রাস্টেড প্রতিষ্ঠানের কাছে যান বা কারো কাছে যান যে আপনাকে এই ব্যাপারে সম্পূর্ণ সাপোর্ট দিতে পারে। এবং আপনি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সাপোর্ট নিলেও আপনার কাছে প্রত্যেকটা ইনফরমেশন পরিষ্কার এবং ক্লিয়ার থাকতে হবে, কারণ ওখানে ব্যাচেলর বা ডিপ্লোমা যেই প্রোগ্রামে আপনি যান না কেন, সেইখানে 3 থেকে 4 বছর আপনাকেই সার্ভাইভ করতে হবে, আপনি সেখানে থাকবেন, ইউনিভার্সিটির সাথে ডিল করতে হবে আপনাকে। সুতরাং যে ইনফরমেশনগুলো আপনার এখানে থেকে জানা দরকার, সেই ইনফরমেশনগুলো অবশ্যই এখানে থেকে আপনি জেনে যাবেন, কারণ এমন কোনো মিস ইনফরমেশন যদি আপনার কাছে থাকে যেটা আপনি আগে জানতেন না, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনি পাইলেন এবং দেখলেন যে আপনার কাছে এই ইনফরমেশনটা আগে থেকে না থাকার কারণে আপনি তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আমি মনে করবো আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন, অবশ্যই নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, আর যদি না পারেন তাহলে বিশ্বস্ত কারো সাহায্য নিন চীনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে।